এরকম পর্দার আয়াত দ্বারা পর্দার বিধানকে ফরজ করছেন, যাকাতের আয়াত দ্বারা যাকাতের বিধানকে ফরজ করছেন, হালাল হারামের আয়াত দ্বারা হালাল হারামকে আলাদা করছেন, বান্দার হকের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদা আয়াত নাজিল করছেন, মা বাবার হকের ব্যাপারে আলাদা আয়াত নাজিল করছেন। এমনভাবে আল্লাহ তাআলা ফরজ বিধানগুলা নানান আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দা বান্দির উপরে আল্লাহ তাআলা ফরজ করছেন। তা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা একটা বিধানকে আল্লাহ তাআলা ফরজ করছেন। আর ফরজ বিধানের ব্যাপারে আমরা সবাই জানি, কোনো একটা বিষয় যখন ফরজ হয়ে যায় তো এটা সকল বালেক নারী এবং পুরুষের উপরই ফরজ হয়। আপনারা দেখছেন নিড ইসলাম। ওকে মুহবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলে জবান খুলে আওয়াজ করি সবচেয়ে দামি দুরূদ, মূল্যবান দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله। দারুল আরকাম মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সদর সভাপতি, দিগারে বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন আবেদা জাহেদা খালেসা মোমেনা আমার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত জামেলাত থেকে ফারিক করে বহু মায়ের বহু সন্তানকে আপন হয়ে জুড়ে মিলে একই সামিয়ানার নিচে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে আল্লাহ ফাকির আশিকিন জাকিরিন মুহিব্বিনদের মজলিসে যেই মনিব আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহা মালিকের দরবারে মালিকের গোলাম হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে মুখ ভরে বুক ভরে জবান খুলে সবটুকু আবেগ ও ভালোবাসাকে উজাড় করে অন্তর অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি রহমতে আলম নবী সঈদুল মুরসালিন খাতামুন নবিয়িন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে মহা মালিক আমাদেরকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? মানুষ হওয়াতে আপনারা বেজার না খুশি? অল্প না বেশি? আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ।
মোহতারাম হাজিরিন, আজকের মাহফিল এই জায়গায় জমা করা হয়েছে। আমরা এখানে যারা জমায়েত হয়েছি, আজকে আমাদের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, যিনি কারা নির্যাতিত মুফাসসির মজলুম আলিম দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব দামাত বারকাতুহুম, তিনার জন্য আমরা সকলেই আগ্রহ নিয়ে বসে আছি। তো আলহামদুলিল্লাহ, মাহফিল কর্তৃপক্ষ তার সাথে যোগাযোগ করছেন, উনি আসতেছেন ইনশাল্লাহ, রাস্তায় আছেন। আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তো হজরত আসার আগ পর্যন্ত তো বসতে হবে, কি বলেন? ধৈর্য ধারণ করে সবর করে বসা তার জন্য যদি অপেক্ষা করি, আর দিলে দিলে যদি একটা দোয়া থাকে যে আল্লাহ হজরতকে আমাদের সামনে সুস্থভাবে আমাদের মাঝখানে পৌঁছায় দিন, তাইলে দোয়ার বদলতে হয়তো আল্লাহ তাআলা সহি সালেমভাবে পৌঁছায় দিবে। ঠিক না বে ঠিক? এই জন্য আমাদের মধ্যে কোনো ব্যাকুলতার প্রয়োজন নাই। হজরত দাওয়াত নিছেন, আসবেন, আসতেছেন ইনশাল্লাহ, কাছাকাছি চলে আসছেন, সময় মতো ইনশাল্লাহ মাহফিলেও আসবেন, স্টেজেও বসবেন। তোর আগের আগে আপনাদের সামনে কিছু আলোচনা করা। তো আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 215 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে অতীব প্রসিদ্ধ এক টুকরা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আয়াত এবং হাদিসের পরিপূর্ণ নূর দান করুক, বলো না আমিন। আয়াত এবং হাদিসের আলোয় আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুক, বলো না আমিন। মাঝখানে যারা উঠা বসা করতেছেন, এটা মজমা নষ্ট হয়ে যায়, এটা করবেন না। আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, যারা জরুরত আছে, জরুরত তো শেষ করবেন, এটা তো প্রয়োজন করতে হবে। বিনা জরুরতে কেউ উঠা বসা করবেন না, কারণ মাঝখান থেকে আপনি একা উঠে গেছেন, আপনার ইচ্ছা হয় নাই, বসলেন না, কিন্তু আপনার জন্য অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ নষ্ট হয়ে যায়, মনোযোগ নষ্ট হয়ে যায়। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহর হস্তে মাহফিলে যারা বসে গেছেন, জিম্মাইরা বসা থাকেন, মনে করেন যে দ্বীনি নসিহতের মজলিসে আসছি, ওলামায়ে কেরাম হজরত বয়ান করবেন, শুনবো, এখান থেকে কিছু আমল আমরা নিয়ে যাব, যেটা আমাদের জীবনের পাতেই হবে। এজন্য চুপ করে বসে থাকা, মনোযোগ সহকারে শোনা, চোখ খান খোলা রেখে আলোচনা শোনা। যিনি আলোচনা করবেন, বক্তা ছোট হোক বড় হোক, কালো হোক সুন্দর হোক, তার দিকে তাকিয়ে বয়ান শোনা। কারণ হজরত উলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে আলোচনা শোনার মাধ্যমে একটা নূর আছে। মুরব্বীরা বলেন যে চোখ বন্ধ করে আলোচনা শোনা আর তাকায় দেখে আলোচনা শোনার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কারণ নজর বাই নজর যখন একসাথে হয়, আলোচনা যখন একদম দেখা শোনা হয়, তো এই আলোচনাটা চোখের মাধ্যমে, কানের মাধ্যমে এটা ভিতরে এমনভাবে ঢুকে, বাড়িতে যাওয়ার পরে যখন এই কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করে, আমল করতে যায়, তখন মনে হয় ভিতর থেকে এটা বিডুর মতো দেখা যায়, দেখা আমল করে। সুবহানাল্লাহ পড়ে। তা আমল করার উৎসাহটা, আগ্রহটা আরো বাড়ে, দেখা আমল করবে, যে ওই যে হজরত বলছেন এইভাবে, এটা তখন নজরে বাসে, ওই যে দেখা আলোচনা শুনছে। আর যদি ডাইনে বামে পিছনে এদিক সেদিক তাকায় আলোচনা শুনে, তো এই আলোচনাটা ওইভাবে মনেও থাকে না, আলোচনা করার প্রতি আগ্রহ জাগে না, করতে গেলেও ওইভাবে উৎসাহ পায় না। এই জন্য আমরা কি সামনের দিকে যিনি আলোচনা করবেন, আলোচকের চেহারার দিকে তাকায় আলোচনা শুনবো, না এদিক সেদিক তাকাবো? কে কে আলোচকের চেহারার দিকে তাকায় আলোচনা শুনবেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান, ভালো করে ওঠান। আল্লাহ কবুল করক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজরিন, ভূমিকায় আলোচনা না, আয়াতের মূল আলোচনার দিকে যাচ্ছি। যেহেতু সময় কম, আমার পরেও আলহামদুলিল্লাহ দুইজন মুহাক্কিক বুজুর্গ আলেম আছেন, যেনারা আলোচনা করবেন। তো আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলার একটা হুকুমের ব্যাপারে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে নসিহত করতেছেন। কোরআন শরীফের সকল আয়াতেই আল্লাহ পাকের হুকুম না,
সকল আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ফরজ বিধানকে সাবেত করেন নাই। অনেক আয়াত আছে এমন আল্লাহ তাআলা ঐতিহাসিক কিচ্ছা আলোচনা করছেন, নানান নবীদের আলোচনা, অনেক বড় আগেকার কিছু মনীষীর আলোচনা, নানানভাবে আল্লাহ তাআলা আলোচনা করছেন, কোরআন শরীফটা সুন্দর করে সাজাইছেন। কিন্তু কিছু সংখ্যক আয়াতের মাধ্যমে বিভিন্ন ফরজ বিধান আল্লাহ তাআলা ফরজ করছেন। যেমন নামাজের আয়াত দ্বারা নামাজের বিধানকে ফরজ করছেন, রোজার আয়াত দ্বারা রোজার বিধানকে ফরজ করছেন, এরকম পর্দার আয়াত দ্বারা পর্দার বিধানকে ফরজ করছেন, যাকাতের আয়াত দ্বারা যাকাতের বিধানকে ফরজ করছেন, হালাল হারামের আয়াত দ্বারা হালাল হারামকে আলাদা করছেন, বান্দার হকের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদা আয়াত নাজিল করছেন, মা বাবার হকের ব্যাপারে আলাদা আয়াত নাজিল করছেন। এমনভাবে আল্লাহ তাআলা ফরজ বিধানগুলা নানান আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দা বান্দির উপরে আল্লাহ তাআলা ফরজ করছেন। তা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা একটা বিধানকে আল্লাহ তাআলা ফরজ করছেন। আর ফরজ বিধানের ব্যাপারে আমরা সবাই জানি, কোনো একটা বিষয় যখন ফরজ হয়ে যায় তো এটা সকল বালেক নারী এবং পুরুষের উপরই ফরজ হয়। যদিও ফরজ দুই রকম হয়, একটা ফরজে আইন, একটা ফরজে কেফায়া। কিন্তু আমার তেলাওয়াতকৃত আয়াতের এই ফরজকে আল্লাহ তাআলা যেইভাবে করছেন, বর্তমান সময় আয়াত হলো ফরজে আইন। এই আয়াত কি বলেন? এই আয়াত আমাদের উপরে কি ফরজে আইন না ফরজে কেফায়া? আরো জোরে বলেন, ফরজে আইন। যেমন 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা সুস্থ বালেক পুরুষ এবং নারীর উপরে ফরজে আইন, ঠিক তেমনিভাবে রমজানের 1 মাস ব্যাপী রোজা যেমন ফরজে আইন, ঠিক এই বিধানটাও ফরজে আইন। রমজানের রোজার ব্যাপারে আল্লাহ তাআলা যেই শব্দ দিয়া ফরজ করছেন, এই বিধানটাকেও আল্লাহ তাআলা একই শব্দ দিয়া ফরজ করছেন। বলেন সুবহানাল্লাহ। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল। কুতিবা শব্দ ব্যবহার করছেন। এই শব্দ দিয়া কোরআন শরীফে অনেকগুলা ফরজ বিধানকেই ফরজ করা হয়েছে। যেমন অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করছি। সিয়াম মানে রোজা। সিয়াম মানে কি? রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করছেন কুতিবা শব্দের দ্বারা, কুতিবা আলাইকুমুস সিয়াম। অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাসকে ফরজ করছেন, এটাও কুতিবা শব্দের মাধ্যমে। তো ঠিক তেমনি এই শব্দটাকে আল্লাহ তাআলা ব্যবহার করে আমাদের মধ্যে একটা ফরজ বিধানকে আল্লাহ তাআলা সাবেত করলেন, সেটা হলো কুতিবা আলাইকুমুল কিতাল। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদের উপরে কিতালকে ফরজ করলাম, যুদ্ধকে ফরজ করলাম। আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দুশমনদের সাথে যুদ্ধ করা, জিহাদ করা, কিতাল করাকে আল্লাহ তাআলা এই শব্দ দ্বারা ফরজ করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরজ করে আল্লাহ তাআলা শব্দ পরে বাড়ায়া বলতেছেন ওয়াহুয়া কুরহুল লাকুম। এই আয়াতের কয়েকটা কথা শুনলে মূল পুরা আলোচনাটা